হাই হাই রে মাগরিবের আজান দিয়ে দিলে এখন তো ফুটবল খেলা শেষে শেষে তার মানে আরো খেলতে পারলে ভালো। তো এই খেলতে যে ব্যায়ামটা হচ্ছে আপনি হবে, তার মানে হলো যে আমার মাথায় রাখতে হবে যে এই কাজগুলো আমার জন্য ভালো, আমি করবো। আমি যদি করতে যাই তাহলে কিন্তু আমি বিরক্ত হব, শিখতে চাইবো না। প্রথম শর্ত হলো আমার পড়ার দরকার। আমি 1 মাস ব্যায়াম করবো, আমার শরীর ভালো দরকার নেই। 1 মাস আপনি শিখিয়ে মাথার মধ্যে আস্তে আস্তে ঢুকালেন, ঢুকে বিভিন্ন কাজ, একটা জিনিস পড়ে গেল, এই শুনতো রুমিয়া দে, তুই দে। আরাম হলো। কিন্তু আপনি যদি এটা জানতেন তাহলে মনে করতেন এটা তুলতে গেলেও তো একটু ব্যায়াম হলো, তাই না? তোলা হয় বলতেছে যে মোটর আছে, মোটরতে বেশি বেশি পানি দেওয়া হচ্ছে, পানি দিতে গেলে অসুবিধা। আমার যে ব্যায়ামটা হচ্ছে সেটা হচ্ছে। এখন রাতের বেলায় দেখা গেল আমার পানি দরকার, টিউবওয়েলের পানি, খাঁটি পানি, সেই পানিটা আমি তুলতে গেলে আমার একটা ব্যায়াম হচ্ছে। তো এই যে মাথার মধ্যে যে জিনিসটা, যেটা না থাকার কারণে আমাদের এই সমস্যা। আবার চলে গেছে যে থাইরয়েডের সমস্যাতে ডাক্তার, এখন আমি ভাবনাকে বলছি যে তোমাকে মিনিমাম ডাক্তারের শিখতে হবে, তোমার মাকে হেল্প করার জন্য। কারণ সে ভান্ডাবার বলছে ডাক্তার অনেক এক্সপার্ট, আমি শিখতে কিন্তু গন্ডগোল পাঠাই ডাক্তারের কাছে তো নিয়ে যাবে। কিন্তু ধরেন মারিয়া স্কুলে ভ্যানালার ছেলেও পড়ছে, আবার আপনি শিক্ষিত আপনার ছেলেও পড়ছে, তাহলে মারিয়া স্কুলটা দুর্বল, সাধারণত আমাদের দেশে দুর্বল, টিচাররাও হয়তো একটু দুর্বল, ভালো শেখাতে পারছে না, মোটামুটি শেখাচ্ছে না। তাহলে আপনি যে অনেক ট্যালেন্টেড, আপনার ছেলে কিন্তু অনেক শিখছে, ওই স্কুলেই পড়ে। আর যে ভ্যানালা, তার ছেলেও কিন্তু ওই স্কুলেই পড়ে, কিন্তু সে কিন্তু উপরে যেতে পারছে না। কেন? কারণ আপনি ইন্টারফেয়ার করেন না। তা আপনি যদি অনেকখানি এইসব জিনিস জানেন, তাহলে আপনি যে আপনার মাকে ডাক্তারের কাছে নিচ্ছেন, আপনি বুঝবেন কোন ডাক্তার ভালো, ডাক্তারের কোন কোন জিনিসগুলো ভালো। পেন কিলার দিল, পেন কিলারটা আপনি অ্যাভয়েড করলেন, এইভাবে তো আপনি করলেন। আর যদি আপনি ডাক্তারে না জানেন তাহলে তো ডাক্তার কারোর করবে। ডায়াবেটিস হয়েছে ভাই, ঝামেলা শেষ, ইনসুলিনটা নেন, ওষুধটা নেন, ঝামেলা কম হয়ে গেল। আর আমি যদি বলি আমের পাতা চিবাই খান, কেন খাবো, কখন খাবো, কি খাবো, খালি পেটে খাবো, অশান্তি বাড়াই দিবে না? পেয়ারার পাতা খালে অশান্তি বাড়াই দিবে। ওই অশান্তির সমস্যা নাই, আপনি আসবেন, আমি একটা প্রেসক্রিপশন করে দেবো, ইনসুলিন দেবো, ওষুধ দেবো, আপনি। কিন্তু এই যে ওষুধটা খেতে খেতে যে শেষ হয়ে যাবে, ধরেন আমি ডাক্তারের নাম করছি না, আমার সন্দেহ হচ্ছে যে আমাকে বিভিন্ন কৌশলেই আমার কাছে মনে হয়েছে। আমি বলছি যে আমি 10 ঘন্টা দৌড়াবো, অসুবিধা নাই।